তো বন্ধুরা, আজকে কিন্তু হসপিটালে ডেলিভারি হচ্ছে। তো ডেলিভারিটা আমিই করছি। তো আজকে কিন্তু হসপিটালে কোনো ডাক্তারই নেই, আমি আছি। তো ডাক্তাররা থাকলেও কিন্তু ডেলিভারিটা কেউ করে না, আমাকে ছাড়া কোনো ডেলিভারিই হয় না। তো আমি কিন্তু ডেলিভারিটা করব। তো আপনারা কিন্তু একটু বড় ভিডিও হলেও আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন। এই গরুটা কিন্তু ডেলিভারির জন্য নিয়ে এসছে, প্রথম বাচ্চা প্রসব করবে, মানে বকনা গরু। তো গরুটা দেখতেই পাচ্ছ যে কত ছোটোর কারণে আমি কিন্তু হাতটাও ঠিক মতো দিতে পারছি না। আর বাচ্চাটা কিন্তু বড় হয়ে গেছে, আর মাথাটা কিন্তু এমনভাবে আটকিয়ে গেছে, মানে বাচ্চাটা কিন্তু প্রসব করানো কঠিন হয়ে গেছে। মানে কি বলবো, কোমরের যে হাড় থাকে ভেতরে সেই অংশটা মানে এত চাপা, মানে সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু বাচ্চাটা টেনে আনার সময় মাথাটা শুধু ঘুরে যাচ্ছে, কোনো মতেই ঠিক হচ্ছে না। আমি কিন্তু এই গরুটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকবার চেষ্টা করলাম, দাঁড়িয়ে হলো না। শেষে কিন্তু আবার শুয়ে দিয়েছিলাম, মানে কতবার শুয়েছি কতবার উঠিয়েছি তার ঠিক ঠিকানা নাই। তো গরুটা এতই কষ্ট পেয়েছে, কষ্ট হলেও কিছু করার নেই, আমাকে তো চেষ্টা করে বের করতেই হবে। আর আমি যতগুলো ডেলিভারি করেছি আমার হাতেই কিন্তু ডেলিভারিটা হয়েছে। যত বিপদ হোক, আমার হাত ছাড়া কিন্তু কোনো ডেলিভারি কিন্তু হয় না, এটা আমি গর্ব করে বলতে পারি। বলতে পারেন ওপরওয়ালার দোহাই, মানে ওপরওয়ালা আমাকে সেই আশীর্বাদটুকু দিয়েছে, সেই ক্ষমতাটুকু দিয়েছে, তাই বলেই কিন্তু আমি এই ডেলিভারিটা করতে পারছি। আর মা বাচ্চা দুজনকেই কিন্তু আমি সুস্থ করে দিতে পারছি। আর আমি বাচ্চাটাকে হাত দেওয়া মাত্রই দেখতে পেলাম যে সে বাঁচা আছে, তখন কিন্তু আমার জেদ বেড়ে গেল যে আমি মা বাচ্চা দুজনকেই সুস্থ রাখবো, আর বাচ্চাকে আমি সুস্থভাবে তার কাছে ফিরিয়ে দেবো। এই যে বাচ্চা কিন্তু আমি ডেলিভারি করেছি, ভিডিও কিন্তু আমি সেরকম অনেক করতে পারিনি, অনেক প্রসেসভাবে বাচ্চা ডেলিভারি করেছি, সেগুলো কিন্তু আমি ভিডিওতে দেখাতে পারিনি, কারণ এই মাঠটাতে লোকে লোকে জায়গা ছিল না, তখনও কিন্তু আমারও মাথা কিন্তু ঠিক ছিল না, সেই কারণে আমি ভিডিওগুলো করতে পারিনি। হসপিটালে কিন্তু টাকা নেওয়া চলে না, কিন্তু গরুর মালিক এতটাই খুশি হয়েছে, আল্লাহর দোহাই দিয়ে আমাকে আশীর্বাদ করে আমাকে কিন্তু কিছু টাকা হাতে ধরে দিয়ে গেল।